নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মোচার চপ। খুব সুন্দর খেতে, এটা সন্ধ্যের দিকে চায়ের সাথে খুব ভালো লাগবে খেতে। তো মোচাগুলোকে প্রথমে এরকমভাবে ছাড়িয়ে নেব। দেখুন, এরকমভাবেই মোচাগুলো, সমস্ত মোচা ছাড়িয়ে এরকমভাবে কুচি করে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। তারপর কুকারে লবণ আর হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করতে দেব। এটা 3টে থেকে 4টে সিটি দিয়েই নামিয়ে নেব। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, তাতে বাদামকে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার বাদামটা তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দেব। এবার জিরে ফোড়ন দেব। এবার যে পেঁয়াজ, রসুন আর লঙ্কার যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার ভালোভাবে কষে নিতে হবে মশলাটা। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে আবার ভালোভাবে কষতে হবে। মশলাটা যত ভালো কষা হবে তত খেতে টেস্ট হবে। এবার শুকনো মশলাগুলো দেব। হলুদ দিয়ে দেব, লবণ দেব, কাশ্মীরি লঙ্কা দেব। এবার ভালোভাবে আবার মশলার সাথে এটা মিশিয়ে ভালো করে কষে নেব। এবার আগে থেকে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা দেব। একটু ভেঙে ভেঙে আলুটা দিয়ে দেব। আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে কষবো। বেশ সুন্দর করে কষতে হবে। আর মোচাটা সিটি বসে যাওয়ার পর আমি ওটা একটা ঝুড়িতে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার সেই জল ঝরানো মোচাটা দিয়ে দেব। এবার আলু, মোচা, মশলা সব ভালোভাবে কষতে হবে। আলুর পরিমাণটা যাতে বেশি না হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে। এবার রোস্টেড জিরে গুঁড়ো দেব। আর বাদাম যেটা ভেজে রেখেছিলাম ওটা একটু ভেঙে ভেঙে নেব। এবার ভাজা বাদামের টুকরোগুলো দিয়ে দেব। গরম মশলা দেব, ফ্রেশ ধনেপাতা কুচি দেব। এবার সব শুদ্ধ মিশিয়ে নেব। বেশ সুন্দর করে নেড়ে এটা মিশিয়ে নেব। এবার ব্রেড ক্রাম্বস দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য। সব শুদ্ধ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হতে দেব। এদিকে একটা প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্বস ছড়িয়ে রেখেছি, তার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এদিকে কর্নফ্লাওয়ার গুলে নেব। কর্নফ্লাওয়ারের মধ্যেও খুব সামান্য 1 চিমটি লবণ দিয়ে দেব। এবার এটা জল দিয়ে গুলে নেব। মোচার চপ খেতে খুব ভালো হয়, অবশ্যই বানিয়ে দেখবেন। যারা নিরামিষ খান তারা পেঁয়াজটাকে অ্যাভয়েড করবেন, পেঁয়াজ রসুনটাকে আদা বাটা দিয়ে করবেন। খুব ভালো হয় মোচার চপ খেতে। অবশ্যই বানাবেন এবং সন্ধ্যাবেলায় চায়ের সাথে এনজয় করবেন। এরকমভাবে টুকরো করে মোচা থেকে আলু আর মোচার যে মিশ্রণটা সেটা একটা গোল করে নিয়ে এরকমভাবে শেপ দিয়েছি আমি। আপনারা যেমন ইচ্ছা শেপ দিতে পারেন, গোল, লম্বা, যেরকম খুশি আপনাদের। এবার সাদা তেল গরম করব। এবার এগুলোকে কর্নফ্লাওয়ারে ডিপ করে ব্রেড ক্রাম্বসে মেখে নেব, ভালো করে কোট করে নেব। খুব সোজা এবং সিম্পল রেসিপি। দেখুন, এরকমভাবে সবগুলোই বানিয়ে নেব। প্রথমে কর্নফ্লাওয়ারে ডিপ করে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তেলটাও গরম হয়ে এসছে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ডিপ ফ্রাই করতে হবে। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দেব। দেখুন কি সুন্দর হয়েছে, একটুও ছেড়ে যায়নি। এরকমভাবে রেসিপিটা বানাবেন, খুব ভালো লাগবে। মোচার চপগুলো আমার একদম তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। ঠিক গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই এগুলো তুলে নেব। পরিবেশনের জন্য একদম তৈরি মোচার চপ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।